এরা হইলে পাহাড়ি, ঠিক আছে। এরা এই এলাকার বসত বাড়ি। তুমি যে কইলাম না ডায়মন্ড, ওই যে দেখেন বালু, ও ধরেন এক গাড়ি বালুর দাম 10,000 টাকা। দেখাই তো যায় হীরের মতন চিকচিক করে। তা পাহাড়ি এলাকার রাস্তা তো দেখছেন, বিশাল বড় চা বাগান এলাকা। তো এর ভিতরে যারা চা শ্রমিক এরা থাকে, এগুলোই থাকার জন্য জায়গা দিয়েছে। তো এরা থাইকেই কোম্পানি মাসে মানে দৈনিক 170 টাকা দেয় হাজিরা। তো যারা লেবার হ্যাগো কোনো মূল্য নাই, অথচ যারা অফিস স্টাফ হ্যাগো বাসায়ও 4 জন লাগে কামের মানুষ, সুপারভাইজার, অথচ জাগরে দিয়া চা বাগানের মালিক এত কিছু, হেগো মূল্য নাই। হেগো মূল্য দৈনিক 170 টাকা। 170 টাকা না, 170 টাকা। আর যারা মাথা বেচতে খায় চোরেরা, হেগো কাজে চুরি হয়ে হেগো বাসায় ফ্যামিলির লোক লাগে 4 জন কামের মানুষ। অথচ যারা এত কষ্ট করিয়া রৌদে ঘাম জড়াইয়া কোম্পানিরে বাঁচায়, কোম্পানি তাদেরকে মূল্য দেয় না। মোর মাথায় ঘোরে না এই কোম্পানি শ্রমিকের প্রতি যে এত অবহেলা কী কারণে করে। সব কোম্পানি, শুধু এই চা বাগানের কোম্পানি যে চা না, আপনি আরও অন্য অন্য কোম্পানি যাইবেন, অফিস স্টাফ যারা আছে সেগুলো গিয়ে সব সুযোগ সুবিধা, এসি গাড়ি পাইব, এসি বাড়ি পাইব, অনেক ফ্যাসিলিটি পাইব। আর আমরা যে এত খাড়া খাড়ি বুঝছেন, খাইডেও কোনো নাম নাই, কয় কি কয় নাই, ছেলে ভালো না, কাম কম করে, এই সেই। অথচ 12টা ঘন্টা 8টা ঘন্টা খাইতে যদি একটা চা শ্রমিক পায় 170 টাকা, একটা ফ্যামিলির ভিতরে লোক আছে 4 জন, 170 টাকা দিয়ে উনি কী করবে? কি 170 টাকা না আছে রে? তো নিশ্চয়ই হলে রাত্রে চা বাগানের মালিকের গাছ চুরি করবে, আর নাহলে বেটা সংসারটা কীভাবে চালাইবে? সংসারটা তো চালান লাগবে। তো ওখানে একটা জাদুঘর আছে, মুক্তিযুদ্ধ চত্বর মনে হয়, যাই একটা ছবি উঠেই আনি আর দেখাইও ভাই। এদিকেও আছে অসংখ্য লোকই কাজ করে, চা শ্রমিকরা যারা। তো মগনাহান যারা শ্রমিক হ্যাগরে মোরা ধন্যবাদ জানাই এবং সম্মান জানাই। কী কারণে? আজকে দেশের শ্রমিকের জন্য দেশ উজ্জ্বল ভবিষ্যৎ, শুধু এই দেশ না সারা বিশ্ব। কিন্তু মালিক পক্ষ এইটার ভিতরে শ্রমিকের মূল্যই দেয় না। মোর ভিডিওটা যদি কোনো মালিক পক্ষ পায় ইউটিউবে ফেসবুকে, হ্যাগরে মুই কমু দয়া করিয়া মোর ভিডিওটার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, হইনা কিছু একটা কইয়া যাইবেন। একটা অফিস স্টাফের বেতন যদি 4 থেকে 5 লাখ হয়, আর একটা ওয়ার্কারের 40 থেকে 50,000 টাকা বেতন হইলে হ্যার বেতন কীভাবে বেশি হয়? উনি কি ঘুরিয়ে নেয় টাকা? হে কাজ করে পয়সা নেয়। যেমন বাংলাদেশের যারা যুদ্ধ করে শহীদ হয়েছে হেগো সম্মান নাই, আর যারা যুদ্ধ করে নাই ভুয়া মুক্তিযোদ্ধা হ্যাগরে সরকার ভাতা দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়। এইলে তার প্রতীক লিখে রাখছে কি, স্বাধীনতা যুদ্ধে ওরা 11 জন কৃষি বীর। তো আমি তো বাংলা তো পড়তে জানি না, আপনারা পড়ে লইয়েন। তো এগো নামে লিখকে রাখছে, অথচ যাইয়ে দেখেন এগো নাতি পুতি বউ বাচ্চা যা আছে এরা দিন আনে দিন খায়। আর যারা অসৎভাবে ইনকাম করছে হেরা আরামায় এসে গাড়ি বাড়ি পায়। কথাটা কিন্তু বাস্তব, কেউ মাইন্ড করেন না, আমি যে কইছি কথাটা সত্যি কথাই কইছি।